খুব অশান্ত একটা রাত পার হলো এবং আমি জানি না আসলে একটা সুন্দর ভোর হয়েছে। এই রাতটা পার করতে পারবো আমি ভাবিনি। আম, একটা কথা বলার জন্য আসলে ভিডিওতে আসা। আমরা এই কয়দিন অনেক আন্দোলন সংগ্রাম করেছি এবং সেটার একটা প্রাথমিক ফল আমরা পেয়েছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ফলটাকে ধরে রাখা এবং এই আন্দোলনের যে ফলটা এটা যেন ছিনতাই না হয়ে যায়, সেই প্রচেষ্টা আমাদের সবার করতে হবে। তো সেই প্রচেষ্টাটা আমরা কিভাবে করব সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। যার প্রতি আমাদের এত ঘৃণা, যিনি এত হত্যা করেছেন এই কয়দিনে, যার অর্ডারে এত হত্যা হয়েছে, আমাদের ভাই বোনেরা মারা গেছে, আপনি একটু নিজেকে প্রশ্ন করেন তো যে আপনি কি তার থেকে নিজেকে বেটার হিউম্যান বিং মনে করেন? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকে থেকে আপনার যুদ্ধ শুরু, এবং সেটাই আসলে মূল যুদ্ধ। সেই যুদ্ধটা হবে আপনার আশেপাশে যদি কেউ কোনো সরকারি প্রতিষ্ঠান স্থাপনা ভাঙচুর করতে আসে, সেটা আপনাকে রক্ষা করতে হবে। সোশ্যাল মিডিয়াতে এসে যারা এতদিন আসলে আমাদের পক্ষে ছিল না, যারা ব্যঙ্গ করেছে, আমাদেরকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে যে কেন আমরা আন্দোলন করছি এই সরকার পতনের জন্য, সেই সব মানুষকে আইডেন্টিফাই করে তাদেরকে ব্যঙ্গ করা, তাদেরকে হেয় প্রতিপন্ন করা বন্ধ করতে হবে। যদি আমরা এটা কন্টিনিউ করতে থাকি তাহলে শেখ হাসিনার সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না। যেটা করতে হবে, প্রত্যেকটা এলাকায় আমি জানি অনেকে অনেক অত্যাচার করেছে আপনাদের উপরে, সেটা হতে পারে ছাত্রলীগ বা অন্য কোনো, আসলে যারা সরকার দলে থাকে সেই দমন পীড়নটা তো করেই। তারা যারা এতদিন নিপীড়নের শিকার হয়েছেন তারা আইনের আশ্রয় নেবেন, এবং আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে যেহেতু গণতন্ত্র ফিরে আসছে, সেই ক্ষেত্রে আমরা আইনের সহায়তা পাবো এবং সুবিচারটা পাবো। তো কেউ আইন হাতে তুলে নেবেন না, কেউ ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য কারো উপর হামলা করবেন না। আর একটা কাম্য নয়। যদি দেশটা সুন্দরভাবে থাকে, স্বাধীন থাকে, তাহলে কেন আসলে অযাচিত মৃত্যুগুলো হবে? আমরা আইনের আওতায় আনতে পারি তাদেরকে। এবং আপনার আশেপাশে কেউ যদি ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য কারো উপর হামলা করে, কারো বাড়িঘরে হামলা করে, সেটা ঠেকানোর দায়িত্ব কিন্তু আমাদের। যেটা বলছিলাম যে আপনি যদি নিজেকে শেখ হাসিনার থেকে বেটার হিউম্যান বিং মনে করেন, তাহলে এই হামলাগুলো আপনাকে ঠেকাতেই হবে, প্রতিরোধ করে তুলতেই হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে সেটা নস্যাৎ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি সংখ্যালঘু যদি বলি, আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কিছু হয় না, আমরা সবাই সমান, কিন্তু তারপরেও এই যে সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলার একটা চেষ্টা হচ্ছে, এটা কিন্তু ষড়যন্ত্রের একটা অংশ, এটা আপনাকে বুঝতে হবে। কি যদি আপনাকে উস্কায় যে চলো এই বাড়ি থেকে হামলা করি, এখানে লুটতরাজ করা কিছু মানুষের অভ্যাস, এবং এটা আসলে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকের মধ্যে আছে, এগুলো আমাদেরকে ঠেকাতে হবে। এটা যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা আবার সেই ব্যর্থ একটা রাষ্ট্রের দিকে এগিয়ে যাব। তো প্লিজ আপনারা আশেপাশে সোচ্চার হন এবং এলাকায় এলাকায় আমাদেরকে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা গ্রুপ আছে, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা আমাদের চলছে, সেরকম যাদের সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা হলে আমরা আটকাতে পারি, সেরকম একটি গ্রুপ আমি লিঙ্ক মানে কমেন্টে দিয়ে দিচ্ছি। তো সেখানে আপনারা যুক্ত হবেন এবং এলাকা ভিত্তিক নিজেরা আসলে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এবং আমাদের এখন যেটা মূল করণীয়, যে আসলে সুন্দর একটা বাংলাদেশ চাই, কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা নিয়ে আলোচনা করা। দেশটা কেমন হবে, কত সুন্দর হবে, কিভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই, কোন কোন সিস্টেমে আমরা চেঞ্জ আনতে চাই, এগুলো নিয়ে আমাদেরকে এখন সোচ্চার হতে হবে। আসলে যে আপনারা যে রাতভর গুজবটা ছড়ালেন এবং যেটাতে আসলে আমরা অনেকে প্যানিকড হয়ে গিয়েছিলাম, অনেক অসুস্থ হয়ে পড়েছে, আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে আসলে প্লিজ আপনারা এটা করেন না। মানে তাহলে কিন্তু সেই মানুষটার সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকলো না। আমরা এখন পজিটিভ ভাববো, যারা এতদিন আমাদেরকে সাপোর্ট দেয় নাই তাদেরকে আমরা এখন নতুন সুন্দর বাংলাদেশ গড়ার কাজে যদি তারা এগিয়ে আসতে চায় তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। এবং এই যে যেটা বলছিলাম, যে কোনো ধরনের বৈষম্য রেখে, কারোর প্রতি বিদ্বেষ রেখে সুন্দর বাংলাদেশ করা সম্ভব নয়। তাই আমি সবাইকে আহ্বান করছি, প্লিজ আপনারা আসলে পজিটিভ থাকুন, কোনো ঝগড়া বিদ্বেষ সব কিছুর ঊর্ধ্বে চলে আসি, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমাদের সবার উদ্দেশ্য তো এটাই, তাই না? তো সেই উদ্দেশ্যটা আমরা সবাই মিলে সফল করার চেষ্টা করি। একটা সুন্দর সকাল দিয়ে শুরু হলো দিনটা। শুভ সকাল। রিভার্স ব্রেন ট্রেন যে হ্যাশট্যাগুলো আমরা দেখছিলাম, তাদেরকে আমরা চাইবো নিশ্চয়ই তারা আরও ভালো ভালো কন্ট্রিবিউশন করবে। সুন্দর বাংলাদেশ করতে চাই, মূলত এটাই কথা। তো সেরকম একটি প্ল্যাটফর্ম আমি ক্রিয়েট করার চেষ্টা করছি। চলুন সেখানে আমরা আলোচনা করি, এই গুজব এবং এই হিংসা বিদ্বেষ ছড়ানোটা বন্ধ করি। ধন্যবাদ।